আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও সেনাপ্রধান বলেন, দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবেন, তাতে যাই হোক না কেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান। 1.5 বছরের মধ্যে নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষাপটে নিজেদের অভিমত জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করে ডক্টর ইউনূস। তারপর থেকেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ 6টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন 1 অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচনের দরকার। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেলের প্রধান মতিউর রহমান আকন্দ বলেন, সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান আগেই তুলে ধরেছেন বলে দাবি তার। এখানে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের ছাড়াজের একটা ভোটবিহীন সরকার নির্বাচিত হওয়ার সংস্কৃতি, অপসংস্কৃতি, এটার হাত থেকে ফেরত আসতে হবে। দ্বিতীয় হচ্ছে, এখানে প্রশাসনিক সংস্কার লাগবে। নির্বাচন কমিশন যেটা আছে সেটা সরকার যা বলে তাই তারা বাস্তবায়ন করে, এটার থেকে বের হয়ে এসে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সম্পন্ন করার পরেই খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান প্রতি সপ্তাহে সাক্ষাৎ করছেন এবং তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিদ্যমান। দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনী সমর্থন দিচ্ছে। সেই সঙ্গে তারা একযোগে কাজ করলে ব্যর্থ হবার কোনো কারণ নেই। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে জুলাই মাসে গড়ে ওঠা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ নেওয়ার পর সহিংসতায় 1000-এর বেশি মানুষ নিহত হন। রাজধানী ঢাকা ছিল এ বিক্ষোভের কেন্দ্র। রাজধানীতে এখন শান্তি ফিরলেও শেখ হাসিনার সরকারের নাটকীয় পতনের পর প্রশাসন এখনও পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। বিশেষ করে পুলিশ বাহিনী এখনও গুছিয়ে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শেখ ফরিদ, এটিএন নিউজ।